জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ 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 নবীর নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর নবীর জন্য হৌরে পাগল, ও হে নবীর আশিক সকল। নবীর জন্য হৌরে পাগল, ও হে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুল সিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। বাবারা আসুন না, বাজেট কি সামনে যাইতেছি। যেই ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, যাদের আয়োজনে এত সহজে আমরা মাপ পেয়ে গেলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? আজকের এই যুব সংঘের ভাইদেরকে আল্লাহ পাক হায়াত দেখ, সকলে বলুন আমিন। বাবার আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, এখন আলোচনায় ঢুকবো। আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় যাই, তার আগে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি বুঝিনা তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী। শুয়ে সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى বাবারা ভাইয়েরা আসুন, আমি আলোচনায় ঢুকলাম। পবিত্র কোরআন শরীফ থেকে আমার সর্বপ্রথম তালাওয়াত ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা কি আল্লাহর কোরআন শরীফ মানেন? সবাই মানেন তো? আল্লাহ আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, সকল প্রাণীর উদ্দেশ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আচ্ছা, আমরা সকলের একদিন মরতে হবে, এই কথাটা কি রাইট? ঘোষণাটা কে দিলেন? কোন আল্লাহ? যার জমিনে থাকি। এটা আসলে উনিই দিতে পারেন, যিনি জমিনের মালিক। যেমন বাস্তব আসেন, আপনার 3টা বাড়ি আছে চট্টগ্রাম শহরে, ভাড়া দিয়ে রাখছেন। আপনার ইচ্ছে হয়েছে ভাড়াটিয়া বাহির করে দিবেন। এই মাসের প্রথমে বলে দিলেন, এই ভাড়াটিয়ার ভাইয়েরা, আগামী মাসে কিন্তু আমার বাড়ি আপনাদের ছেড়ে দিতে হবে। আচ্ছা, আপনি বাড়িওয়ালা, ভাড়াটিয়াকে নির্দেশ দিলেন বাড়ি ছেড়ে দিতে হবে। এই ভাড়াটিয়া কি আগামী মাসের পর আর থাকতে পারবে? আপনি বাড়ির মালিক, আপনি নির্দেশ দিয়েছেন 1 মাসের সময় দিলাম, আপনার 1 মাসের মধ্যে জায়গা জমিন দেখে, অন্য বাসা দেখে আগামী মাসে আমার বাসা ছেড়ে দিবেন। একটা সাধারণ মালিক যদি নির্দেশ দেয় বাড়ি বাসা ছেড়ে দিতে হয়, যিনি সমস্ত পৃথিবীর মালিক, সে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ারেন্ট পাঠিয়েছেন, তোমরা আমার জমিন ছেড়ে দিতে হবে।
ঘোষণাটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ঘোষণাই আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আসি আমরাও যাইতে হবে। যাইতে যে হবে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা মৃত্যু হয়ে গেলে কোন দেশে যাবেন? কবরে যাবেন না? আখেরাত তো এখন না, আখেরাত তো বহু দূরে। প্রথম কই যাবেন? সবাই বলুন কই? আচ্ছা, কবরে যে যাবেন, কবরের অবস্থা কি জানেন? আমি যে বললাম দুইটা লাইন আছে, একটা লাইনে যদি কবরে যাইতে পারেন তাইলে কবরে পাবেন খাউন। খাউন কোরআন শরীফে বলছে আল্লাহ, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলুন। একটা লাইনে কবরে গেলে পাইবেন খাউন, আর একটা লাইনে কবরে গেলে পাবেন আগুন। আপনারা কি আগুনের লাইনে যাবেন না খাউনের লাইনে যাবেন? সবাই কি খাউনের পক্ষে? তাইলে মৌলবীরা আর দোষ দিয়েন না, খালি মৌলবীরা খায়। আপনারা সবাই কিন্তু খাউনের পক্ষে, কি ঠিক নেই? আমরা এমন একটা লাইন ধরবো যে লাইনটাই কবরে গেলে খাউন, আর যে লাইনটাই কবরে গেলে আগুন, এটার থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো। রাজি আছেন তো? তা আসুন, এই কবরে যখন যাইতেই হবে, লাইন দুইটা রাখলাম, আসবে পরে কোন লাইনে আগুন কোন লাইনে খাউন। অবশ্য কবরে কিন্তু যাইতেই হবে। কি? যে কোর্ট থেকে ওয়ারেন্ট, এই কোর্টের রায় অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারো? আমাদের তত্ত্বাবধায়ক সরকার পারবে অমান্য করতে? জাতিসংঘের মহাসচিব পারবে? বুশে পারবে? এর বাফে পারবো? এর বাফে পারে নাই, গেছে গা। এমন এক কোর্টের রায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাইলে আসুন আমরা এ রায় মাইনা নেই, না মানলেও থাকার সুযোগ। তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কবর নামের কারাগারে পাঠাবে, কবর নামের কারাগারে পাঠাবে। আসুন, এই কবরে যাওয়ার আগে রাস্তা দুইটা, একটা কবরে আগুন, একটা কবরে খাউন। আসুন, সামনে আসতেছে। তাইলে আমরা যখন মৃত্যু হবে, কিভাবে মরলে ভালো হয়, কোন রাস্তায় কি করতে হবে, একটু পরামর্শ আল্লাহর জিগা। আল্লাহ আমরা এখন কি করতে পারি বলেন? আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিতেছে কোরআন শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন, কিসে ঢুকতে বলছে? তা আমরা তো ইসলামে আছি, আবার কেন ঘোষণা দিল? তাহলে বোঝা গেল আমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকি নাই, কিছু বেজাল আমাদের মধ্যে আছে। এই বেজাল যে আছে, এটা বুঝবেন কেমনে যে কোন জিনিসটা বেজাল, কোনটা সঠিক? আল্লাহ তাও কোরআন শরীফে ফাইসালা দিছে। তোমরা সঠিকটা বুঝতে গেলে তোমরা একটা কাজ করো, সেটা কি? অমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি শোনো। কার কথা বলুন? এই রাসূলের কথা চন্দ্রের শুনে, শোনেনি? সূর্যের শুনে, আল্লাহু আকবার বলো। কুল কায়নাত শুনে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম শুনে, এমন কোন মাখলুকাত নাই যিনি আমার নবীর কথা শুনে না। কেন? এই নবীর কথা শোনার জন্য বলেছে আমার আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার এই রাসূলের কথাগুলি শুনো, মানো, কারণ এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কোন নবী? তাও আল্লাহ ঘোষণা দিয়েছে কোন নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। বাবারা ভাইয়েরা, এই নবীর কথা যদি মানতে পারেন, এই নবীর পক্ষে যদি আসতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে কি দিবে? মা বাবারা ভাইয়েরা, মক্কার ঘটনা বাস্তব ঘটনা। এই নবীর পক্ষে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন, ইনি একজন মহিলা।
ইনি হলেন হযরতে সুমাইয়া। সুমাইয়ার জীবনী নবীজির পক্ষে থাকবে, নবীজিকে ভালোবাসবে, নবীজির কথা মানবে, নবীর আদর্শ ধরবে, নবীর পক্ষে থাকবে, ইসলাম বুঝবে, ইসলাম শান্তি, ইসলামের পক্ষে থাকবে। এই অবস্থা দেখে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। হ্যাঁ বলে, মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া ডাকে, ও মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে? রে আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার বাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কই, মুখে মুখে কথা বলে দিলাম, আবু জাহেল তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদরের, আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে, আবু জাহেল ও সুমাইয়া, বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা, আমার বাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ, আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেইজ্জতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখবো। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো লাফায়, জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায়, কাঁদতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে? আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়ারে আমার জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। শুধু জান্নাত নয়, আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আপনারা কি কেউ নবীজিরে দেখছেন? কেউ দেখছেন না? এই নবীর ভালোবাসা দেখেন নাই, বাংলার জমিনে বসে আছেন, এইভাবে আপনাদের মতো ভালোবাসায় নবীরে দেখে নাই হযরতে ওয়াসকরণী। 7 বছর বয়স নবীরে ভালোবাসে। কয় বছর? কিন্তু ওয়াসকরণী পিতাহারা হয়ে গেলেন। মার গলায় ধরে কান্দে, মাগো বাবা নাই, সংসার কেমনে চলবে? মা বলেন, বাবা চিন্তা করো না, আল্লাহ চালাবে। ওয়াসকরণী সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো। 7 বছর বেড়া বকরি দুম্বা লইয়া পাহাড়ে পাহাড়ে যায়,
বেড়া বকরি দুম্বা ছেড়ে শুধু গুনগুন গুনগুন করে গান গায়। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার। ওয়াজ করুনি নবীরে দেখে নাই এই চোখে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই। দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই। এদিকে কারো কারো দুম্বা, কারো কারো বকরি ভাগে থাফাইয়া নিয়ে যায়। মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে, ও ওয়াসকরণীর মা, তোমার ওয়াসকরণীর বেড়া বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে। মার কাছে বিচার গেলে, বাড়িতে আসলে ওয়াসকরণী জিজ্ঞেস করে, মা বাবা গো, তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে, তুমি কই ছিলা? মা আমি কাছে ছিলাম না। তাহলে খবরটা কি? ওয়াসকরণীটা ডাকে, মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই, আমার বকরির পাশে বাঘ নাকটা লাগাইয়া গো, নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগাই না। নবীর আসে গেরা গো, যেই নবীর আসে গে ওয়াসকরণী, তার বেড়া বকরি দুম্বা জংলার বাগে খায় না, নাক লাগাইয়া হাত লাগাই না। মা আমি দেখেছি ভাগ এসে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায়। এ হলো নবীর ভালোবাসার পুরস্কার। মাগো কোনোদিন ভয় পায় না, ওয়াসকরণীর বকরি জংলার বাগে খাবে না। ওয়াসকরণীর মধ্যে আছে নবীর ভালোবাসা, যে নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না। ওয়াসকরণী একদিন মাকে বললেন, মা আমাকে একটু অনুমতি দিবেন, আমি নবীর সাথে দেখা করে আসি। যাও বাবা, দেরি করো না, তাড়াতাড়ি আইসো। নবীজি বাড়ির সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকেন, আমার নবী আছেননি বাড়িতে? ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই, নবীজি বাড়িতে নাই। ওয়াসকরণী দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? কি রাখলো? চোখের পানি। চলে গেলেন, মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী মায়ার নবী উপস্থিত। বাড়ির সামনে দাঁড়াইয়া নবী একটা চিৎকার মারছে, বাড়িতে কে আসো গো? আমার ওয়াসকরণী বুঝি আসছিল। আল্লাহু আকবার বলো। না দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো? ওয়াসকরণীর মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো? তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। হযরত ওয়াসকরণী চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে, কোথায় রে? আমার ওয়াসকরণী আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন, হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাস না রে, আমার ওয়াসকরণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওয়াসকরণী আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াসকরণী চলে গেল রে। ওয়াসকরণী আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর, ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত।
কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর, ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হজরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করনি রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে। আল্লাহ বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করুনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসাই। আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পইরা থাকে, খায় না। মানুষে কয় তুই খাইতি না, মইরা যাবি তো। কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল, তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলাই কি রান্না হয়? পাগল কয় রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন, কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতাছে, স্বপ্নে খুব খাইতাছে। এবার যে মুরগির রানের তে গুস্ত ছুড়াই তো টান দিছে না, হাত গিয়া বাড়ি অলনি না হ লাগছে। বাড়ি অলনি তো চিল্লানি মারছে, আমারে মাইরা লাইছে রে, মাইরা লাইছে। চিল্লানিতে কিন্তু হ্যার ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে, কি হয়েছে? কই তুমি আমার নাক ভাঙ্গা লাইছো। কই দেখ নাক ভাঙলে ভাঙছে, যে একটা খাউন খাইছি। বাড়ি অলনি কই আমি পাশে এত খাউন খাইলা, আমারে কইলা না কি খাইছে একটু দেহি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিঁড়া মুহ দিয়া ধুয়ে রাখছে। আমরার স্বপ্নের খাওন হইল খাতা ছিঁড়া। বলুন, নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা ছিঁড়া? আসুন না সেই নবীর পক্ষে যাই। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি 2 রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম। অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরেও দেখি আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন, এই নবী এখনো উম্মত
আমাদের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেয়াল নাই, খেলে আসলে বসবো, উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা, নবীজি এভাবে দাড়ি মোবারকে খাওয়াইতেছেন। এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে। তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে, দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ, মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মোবারক কই রাখবো, কোথায় রাখবো, জায়গা ভালো জায়গা কই আছে? এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি, নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? তাই বলতেছিলাম, ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি ভাজেন। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর উমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনা। আবু বকর উমর লইয়া, মতান্তরে আবু বকর হযরত আলীকে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করুনির খবর পাই না। বাবারা ভাইরা, ও বাবারা ভাইরা, আসুন না নবীর আশিক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না, রাখালেরা রে ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন, আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করুনি চিনি না, ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন, আপনার নাম কি? আমার নাম জিগেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাইলে কিছুটা ইঙ্গিত। আরে আপনার নাম কি? আরে বাবা নামটা কি দরকার, আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন। আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাপা দিয়ে ডাইনে হাতে ধরছে, যে ডাইনে হাতে ধরেছে ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না। আমার নবীর খবর কি? আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে? ও আবু বকর উমর দুইজনে মিলে প্রশ্ন করেন, কিভাবে জানেন আপনি? কত সম্পর্ক ছিল, জীবনে কোনো দিন দেখে নাই। কারা গো এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর উমর ডাকে, ও ওয়াজ করুনি নাই রে, আমার নবী দুনিয়ায় নাই, এই জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করুনি বলেন, আমার জন্য জুব্বা নিয়ে আসছো, এই জুব্বা আমি কেমনে রাখবো রে? আমার নবী নাই, আমি নবীর উম্মতের জন্য কি করব? আবু বকর উমর প্রশ্ন করেন, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই, এত বড় বাজেট, এত বড় সম্পর্ক কিভাবে করলেন? আবু বকর উমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াজ করুনি ডাকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? হ। আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমারে দেখান তো। কথা কয় না, কি প্রমাণ আছে? নবীজির উহুদের জমিনে দুইটা দান মোবারক ভেঙেছে, আপনারা কি জানেন? হ জানি। দেখি আপনারা হা করেন। হা করলে
ও আবু বকর উমর রে, নবীর দান দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে। কেমন ভালোবাসো, আমি অস্করণের মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখে একটা দাঁতও নাই। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা। উপরের দাঁত ভেঙ্গে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম দুইটা। এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে ভাঙলাম দুইটা। ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের ভাঙলাম দুইটা। এইভাবে আমি অস্করণী নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে। নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর উমর বলেন, ও অস্করণী বুঝেছি, তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। অস্করণী জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না। এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন, কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবরে গিয়া পাইবেন খাউন, আর যদি না মানেন কবরে গিয়া পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতাছে না তো? খাউন আর আগুন। নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে দুজুকি। সহজ ওয়াজ। নবীর কথা মানবেন। আল্লাহ বলছে, আল্লাহর কথা রাইখা নবীর কথা মানতে রাজি আছেন? তো নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে। নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম। প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা, আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা, মরার পরে যে কবরে যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবরে যে যাবেন কবর রোজগার কি লইছেন? বাবারে, যত সয় সম্পদ আছে, মইরা দেখেন না, মইরা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাট করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না। মইরা দেখেন না, এও তো কথা যে মইরা আবার সাম কেমনে, এও তো কতই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা মইরা দেখছি, এক বেচারা শুনছে কবরে গেলে আযাব হইব। হ্যাঁ কই, একদিন মইরা দেহি কবর গিয়া, জীবিত বেড়া কবর গেছে, নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে দিয়ে ছানি দিয়া ভিতরে বই রইছে, কি আযাব হয় দেখতো। ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাহেব যাইতেছে, দুই পুলিশ লইয়া এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এই হের কবরের ভিতরে গেছে। পরে এমনি আমজাদা ধরছে, পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লই আইন। টর্চ দেহে বাঙ্গা কবর ফাও গেছে, দেহে ভিতরে এক বেড়া বসা। হেরে মাতার চুলো ধরে টেইনা শেষরায় তুলছে। কিরে কি? স্যার কবর বলে আযাব হইব। মৌলবীরা কয় এর লেগে কবর বসলাম, দেখলাম কি আযাব হয়। কই আযাব নাই তো, খালি পুলিশে ভাড়া মারে। পরে আঞ্জাদা ধরলাম, পরে দেখলাম যে চুলো দুইটা টাইনা তুললেন, এই তো আর আযাব কই। পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে। ফাতলামি করতে আর জায়গা ফাসলা যা বারে। সকালবেলা মানুষ দেখছি মৌলবীরা যে কই কবর আযাব দেখতেইছি, ফইলা এক পুলিশে ভাড়া মারে। পরে আরেকটাই চুলো দুইটা টাইনা তুলে, আরেকটাই দুইটা ফুটকিত বাড়ি দেয়। এরপরে যা বাড়ি এহেন আর আচ্ছা, আসলে কি কবর আযাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি। ও যুবক, কবরের আযাব পাকিস্তানের ঘটনা। 91 সনে মাসিক পত্রিকার খবর। একটা যুবক মৃত্যু হলে পীর দুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুড়ে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে।
অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকা। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি আসনা দেশে? এখন তো ওলিদের মর্যাদা নাই, এখন ওলির দরকার পড়ে না, এখন ওলির কোনো প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে। আবার মাঝে মাঝে দিহি পড়ে, যখন বন্যায় সারা দেশ পানির নিচে নেয়গা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের হস্তে রহম করুন আল্লাহ। এই লজ্জা করে না তাদের হস্তে তাদের দোয়ায় যে দাও? বিপদে বললে বুঝি ওলি দরকার পড়ে, এরপরে ওলি লাগে না। মুসলমানদের তিনটা শক্তি, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো বেলায়েত। বেলায়েতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এই হাতগুলি কেন বন্ধ করা হলো? এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়ল। তার আগে নবীর চিঠি হাতে নেন, নবীর চিঠি, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। বাবারে যুবক, দুনিয়ায় বন্ধুর চিঠি পাইলে 3 বার করে পড়ো বন্ধুর চিঠি। বান্ধবীর চিঠি পাইলে দরজা বন্ধ করে পড়ো। ওই নবীর চিঠি পড়ো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন, ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন ওমরের জীবনী খুলুন, হযরত ওমর। নবীর চিঠি নয়, নবীর আদুরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে ওমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি ওমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? ওমর নবীর চিঠি নয়, আদুরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন? হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যায়, এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন? বুঝছেন, আমার বাবা রাষ্ট্রপতি। বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে। বাড়িতে গিয়ে কয়, আব্বা ওমর কি? হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা গোলাম, আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। ওমর হাসে, আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই। রে আব্দুল্লাহ, যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে, হুসাইন ঘাড় মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও, জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ও ইমাম হুসাইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর আমার সামনে বড় কথা কইেন না, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন।
মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো। আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদের নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন। আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি উমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন উমর, আমি উমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে, আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, উমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদে নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদে নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে। ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো, আমার বাবারাই আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। ও বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা। একটা কথা শুনো। কি কথা? ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি উমরকে নবীজির পাশে নিয়ে শোয়াইতে পারো। নবীর পাশে যদি আমারে শোয়াইতে পারো রে, আমি উমর খুশি হইয়া যাইব। অথচ তখনও তিনি রাষ্ট্রপতি, ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতেন, কিন্তু ইসলাম কোনোদিন গায়ের জোর ব্যবহার করে না। নবীরে মানে সব বুঝে আসবে। দৌড়ে গেলেন উমরের ছেলে, মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে, বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা আয়েশা ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। উমর অনুমতি চাইলেন, কি বলবো, আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। উমরের ছেলে চলে গেছে, বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, উমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না উমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, রে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শোয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শোয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শোয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইয়েরা, মরতে হবে, মরার আগে আসুন রাস্তাটা ক্লিয়ার করি, নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ।
আরেকটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে, কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মার কলি যায় আগা দিলে খোদা সহে না, মার কলি যায় আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ আমি মা রাজি আছি। একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে? জোরে বলুন কে? কোন মা রে? আমার নবী বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাবারে আর যাই করো না করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা বলেন কবিরাজ আমি রাজি আছি। কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন, কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়ায় আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়াইয়া জোর করেছে। মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফালাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় সহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আরশে বসে বাজেট দিয়ে দিলেন। ফেরেশতারা রে যেই মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো আমার নবীর সুপারিশ নসিব হবে না। নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই।
তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার। বাবারে, কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। দুইটা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ, একজন নবীজির সাহাবীর জীবনী। বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, দুইজনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে, ভাই আমার এক গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই দুইজন লোক বলতেছে, চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে। এই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায়, আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যেই সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুম, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে এর চেয়ে সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা। এই নবীর পক্ষ ধরুন, কে বসে আছো নবীর পক্ষে, কার সেই নসিব? চিন্তা করতেছে, সাহাবীটা লিখলো কালো, মেয়েটা সুন্দর, কালো। নবীজি লিখছে, মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায় দেখতেছে ভালো করে, চায় দেখে, আরে বাবা রে, একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল। এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াদ জি, কালো, আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়, নবীজি পাঠাইছে। বাবা তুমি এখন যাও, তোমার আমি পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করবো। যুবক যাইতেছে, আসওয়াদ মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই তো না, মানে পছন্দ করে না। আল্লাহ কো, আসওয়াদ রে, আরে যেই নবী আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আবদার করব, এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। মনটা কষ্ট। আল্লাহ কয় না, হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়াইছে, সুন্দরী মেয়ে। বাবা যুবক আসছিল, কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে। ব্যাপার কি? মা এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা
এত নিষ্ঠুর কেমনে হইলা গো? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলারে বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মাগো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীজি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবার ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী। আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের মদিনার সাহাবীরা রে, ও মদিনার দোকানদারেরা, মদিনার যুবকেরা, খবর পাইছনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। বাবা এই কথা শুনে দোকানদারেরা আর দোকানদারি করবে না, দোকান বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাজ থেকে দৌড়ে যাইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে, মা গো, ও মা, কই গো মা, বিদায় দাও গো। রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা গো বিদায় দাও, দেখা হবে গো মা হাসরের ময়দানে। আরে এই বিয়ার টাকা আমার রাসূলের আদর্শের চাইতে সুন্দর আদর্শ পৃথিবীতে আর কেউ দেখাইতে পারছে? আসেন, মাঝে মাঝে সারা পৃথিবীর জরিপ আসে, সবাই মিলে ধর্ম বিধর্ম, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকল জ্ঞানী গুণীরা এক বাক্যে স্বীকৃতি দিতে হয়, পৃথিবীতে মহামানব হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবা শুনেন, মহারানার টাকা আনছেন, আসওয়াদ নবী মহামানব কি দিয়ে হলেন? নবী কোনদিন কারো ক্ষতি, কারো বদনাম, কারো মাথায় বাড়ি, নবীর চিঠি কিছু নাই। যদি কেউ নবীর ক্ষতি করে তার ক্ষতিও নবী করে না, যদি কেউ দুশ্মনী করে নবী দুশ্মনকে বন্ধু বলে ভাবার জন্য। বাস্তব ছোটকালে একটা কাহিনী পড়ছি, আপনারাও পড়ছেন, কাহিনীটার নাম ছিল দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছেন? সাহায্য। কাহিনীটা কিরকম ছিল? একটা বুড়ি, নবী যেই পথে যাইতেন বুড়িটা সেই পথে জানি কি করতেন, আল্লাহু আকবার বলুন। দেখছেন নি নবী যে কত বরকত, কত সুন্দর আদর্শ। এই নবীর কাহিনীটা কবে পড়ছেন এখনো মনে আছে? কবে পড়ছেন এখনো মনে আছে? 8 দিন আগে কি দিয়া নাস্তা খাইছেন কেউ কইতাতেন না। তাইলে এই নবী সমাজে আনলে আমরা লাভ হবে না লস হবে? সব কিছুতে রহমত আসবে না গজব আসবে? দোকানে ঢুকলেন দোকানদার, তবে নবীর ঘর যখন এসেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই আসবে, কিন্তু ঘরটাকে দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শুনে রে, যেই পথে যাইতেন বুড়ি সেই পথে জানি কি করতেন। আর এই কাটা যদি নবীজির পাও মোবারকে ফুটতো, নবী কষ্ট পাইতেন, বুড়ি জানি কি করতেন। একদিন নবীজি দেখে রাস্তায় কাটা নাই, এইভাবে কাটা দিয়া কষ্ট দিতেন, রাস্তায় কাটা নাই।
আমরা হইলে তো খুশি হইলাম হইলে আল্লাহ হ্যাঁ মনে মরছে পোশাক পরে তরবারি হাতে যদি ডবল ফিরে মরে আরো ভালো মাগো বিদায় দাও কিন্তু রাসূল খুশি হলেন না কাটা দিয়া কষ্ট দিত কাটা নাই রাস্তায় ব্যাপারটা কি এদিক সেদিক তাকাইতেছে ব্যাপার কি ঘটনা দোকানদাররা কি আয়া পৌঁছতে পারলো না আমি আগে আই বললাম এদিক সেদিক তাকায়া দেখে না বুড়িও তো নাই নবী বলে যুদ্ধে নবীজি দুঃখ করতেছে তুই কি এখন যুদ্ধের বাজার ব্যাপার কি নিশ্চয়ই বুড়ির মনে হয় কোনো অসুখ আছে মন ফাইসালা এত বড় দুশমন কি হইছে চিন্তা করার কি দরকার ছিল দুশমনের জন্য নবী চিন্তা করে নবীর ভালোবাসা কাকে কয় একটা তরবারি অবশেষে নবী টাকা দিয়ে বুড়ির বাড়ি লক্ষ্য করে যাইতে শুরু নবীর পিছে পিছে বুড়ি দেখে যারে কাটা দিয়া কষ্ট দিতাম আইতাছে আজকে বুঝি আমারে সাইজ করব শহীদ হয়ে আমরা নবী কি সাইজ করার নবী যে যুদ্ধে ভালোবাসার নবী আদর্শের নবী শান্তির নবী বুড়ির ঘরের দরজায় বুড়ি বুড়ি ডাকতেছেন খুশি মুখে হাসি মুখে আল্লাহু শহীদদেরকে দাফন কর রাসূল ইসলাম এই নবীর আদর্শ করে নুগাও মাখা জামাগুলো তোমার রহমত বরকতে ভরপুর হয়ে যাবে দাফন করে দে আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহ বুড়ি বুড়ি হাসি মুখে তুই রাস্তায় গেলি না কাটা দিয়া আমারে কষ্ট দিয়া তুই তো খুশি হই শান্তি পাইতে খুশি হইতে রাস্তায় গেলি না বুড়ি আস্তে করে কয় হুজুর আমি অসুস্থ আমার নবী ডাকে বুড়ি রে অসুস্থ বিদায় রাস্তায় যাইতে পারলি না বুড়ি দূরে পড়ে আছে আমার কোনো দুঃখ নাই তোর প্রতি আমার কোনো রাগ নাই ও বুড়ি তুমি অসুস্থ রাস্তায় যাইতে পারলি না বল তোর সুস্থ হওয়ার জন্য আমি রাসূল তোর কি খেদমতে আসতে পারি দুশমনের সাথে রাসূল দুশমনি করে নাই দুশমনের মদিনার সাহাবীরা রে ও মদিনার দোকানদারেরা মদিনার যুবকেরা খবর পাইছনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে এই কথা শুনে দোকানদারেরা আর দোকানদারি করবে না দোকান বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাজ থেকে দৌড়ে যাইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে মা গো ও মা কই গো মা বিদায় দাও গো রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে মা গো বিদায় দাও দেখা হবে গো মা হাসরের ময়দানে আমরা জানতে চাই আমার রাসূলের আদর্শের চাইতে সুন্দর আদর্শ পৃথিবীতে আর কেউ দেখাইতে পারছে মাঝে মাঝে সারা পৃথিবীর জরিপ আসে সবাই মিলে ধর্ম বিধর্ম হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকল জ্ঞানী গুণীরা এক বাক্যে স্বীকৃতি দিতে হয় পৃথিবীতে মহামানব হলো নবী মুহাম্মদ রাসূল পাঠাইয়া দিয়েছে নবী মুহাম্মদ কি দিয়ে হলেন নবী কোনদিন কারো ক্ষতি কারো বদনাম কারো মাথায় বাড়ি নবীর দুশমন যদি কেউ নবীর ক্ষতি করে তার ক্ষতিও নবী করে না যদি কেউ দুশমনি করে নবী দুশমনকে বন্ধু বলে বানাতে বাস্তব ছোটকালে একটা কাহিনী পড়ছি আপনারাও পড়ছেন কাহিনীটার নাম ছিল দুষ্ট বুড়ির কাহিনী দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছে না কাহিনীটা কিরকম ছিল একটা বুড়ি নবী যেই পথে যাইতেন বুড়িটা সেই পথে জানি কি করতেন আল্লাহু আকবার বলো দেখছেন নি নবী যে কত বড় কত সুন্দর আদর্শ এই নবীর কাহিনীটা কবে পড়ছেন এখনো মনে আছে সকলকে কবে পড়ছেন এখনো মনে আছে 8 দিন আগে কি দিয়া নাস্তা খাইছেন কেউ কইতাতেন না আসুন দেখি কার ঈমানি শক্তি কত তাইলে এই নবী সমাজে আনলে আমরা লাভ হবে না লস হবে সব কিছুতে রহমত আসবে না গজব আসবে তবে নবীর ঘর যখন এসেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই আসবে কিন্তু ঘরটাকে বাঁচাও যেই পথে যাইতেন বুড়ি সেই পথে জানি কি করতেন আর এই কাটা যদি নবীজির পাও মোবারকে ফুটতো নবী কষ্ট পাইতেন বুড়ি জানি কি করতেন একদিন নবীজি দেখে রাস্তায় কাটা নাই এইভাবে কাটা দিয়া কষ্ট দিতেন রাস্তায় কাটা নাই আমরা হইলে তো খুশি হইলাম হইলে আল্লাহ হ্যাঁ মনে মরছে যদি ডবল ফিরে মরে আরো বালা কিন্তু রাসূল খুশি হলেন না কাটা দিয়া কষ্ট দিত কাটা নাই রাস্তায় ব্যাপারটা কি এদিক সেদিক তাকাইতেছে ব্যাপার কি ঘটনা কি হ্যাঁ কি আয়া পৌঁছতে পারলো না আমি আগে আই পড়লাম এদিক সেদিক তাকায়া দেখে না বুড়িও তো নাই নবীজি দুঃখ করতেছেন কি হলো ব্যাপার কি নিশ্চয়ই বুড়ির মনে হয় কোনো অসুখ আছে
এত বড় দুশ্মন কি হয়েছে, চিন্তা করার কি দরকার ছিল? দুশ্মনের জন্য নবী চিন্তা করে। অবশেষে নবী বুড়ির বাড়ি লক্ষ্য করে যাইতে শুরু করছে। বুড়ি দেহে যারে কাটা দিয়া কষ্ট দিতাম আইতাছে, আজগা বুঝি আমারে সাইজ করব। আমরা নবী কি সাইজ করার নবী? ভালোবাসার নবী, আদর্শের নবী, শান্তির নবী। বুড়ির ঘরের দরজায় বুড়ি বুড়ি খুশি মুখে, হাসি মুখে আল্লাহু আকবার বলুন। ও মুসলমান, এই নবীর আদর্শ করে ঢুকাও, তোমার ঘর রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। বুড়ি বুড়ি হাসি মুখে, তুই রাস্তায় গেলি না কাটা দিয়া আমারে কষ্ট দিয়া, তুই তো খুশি হই, শান্তি পাইতে খুশি হইতে রাস্তায় গেলি না? বুড়ি আস্তে করে কয়, হুজুর আমি অসুস্থ। আমার নবী ডাকে, বুড়ি রে অসুস্থ বিদায় রাস্তায় যাইতে পারলি না। বুড়ি আমার কোনো দুঃখ নাই, তোর প্রতি আমার কোনো রাগ নাই। ও বুড়ি তুমি অসুস্থ, রাস্তায় যাইতে পারলি না, বল তোর সুস্থ হওয়ার জন্য আমি রাসূল তোর কি খেদমতে আসতে পারি? দুশ্মনের সাথে রাসূল দুশ্মনী করে নাই, দুশ্মনের। মদিনার সাহাবীরা রে, ও মদিনার দোকানদারেরা, মদিনার যুবকেরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এই কথা শুনে দোকানদারেরা আর দোকানদারি করবে না, দোকান বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাজ থেকে দৌড়ে যাইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে, মা গো, ও মা, কই গো মা, বিদায় দাও গো। রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা গো বিদায় দাও, দেখা হবে গো মা হাসরের ময়দানে। আমার রাসূলের আদর্শের চাইতে সুন্দর আদর্শ পৃথিবীতে আর কেউ দেখাইতে পারছে? মাঝে মাঝে সারা পৃথিবীর জরিপ আসে, সবাই মিলে ধর্ম বিধর্ম, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকল জ্ঞানী গুণীরা এক বাক্যে স্বীকৃতি দিতে হয়, পৃথিবীতে মহামানব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মহামানব কি দিয়ে হলেন? নবী কোনদিন কারো ক্ষতি, কারো বদনাম, কারো মাথায় বাড়ি। যদি কেউ নবীর ক্ষতি করে তার ক্ষতিও নবী করে না। যদি কেউ দুশ্মনী করে নবী দুশ্মনকে বন্ধু বলে বানায়। বাস্তব ছোটকালে একটা কাহিনী পড়ছি, আপনারাও পড়ছেন। কাহিনীটার নাম ছিল দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছেন এখানে? কাহিনীটা কিরকম ছিল? একটা বুড়ি, নবী যেই পথে যাইতেন বুড়িটা সেই পথে জানি কি করতেন? আল্লাহু আকবার বলুন। দেখছেন নি নবী যে কত বরকত, কত সুন্দর আদর্শ। এই নবীর কাহিনীটা কবে পড়ছেন এখনো মনে আছে? কবে পড়ছেন এখনো মনে আছে? 8 দিন আগে কি দিয়া নাস্তা খাইছেন কেউ কইতাতেন না। তাইলে এই নবী সমাজে আনলে আমরা লাভ হবে না লস হবে? সব কিছুতে রহমত আসবে না গজব আসবে? তবে নবীর ঘর যখন এসেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই আসবে, কিন্তু ঘরটাকে বাঁচাও। পাগল লইয়া বাংলার জমিন থেকে যে পথে যাইতেন বুড়ি সেই পথে জানি কি করতেন? আর এই কাটা যদি নবীজির পাও মোবারকে ফুটতো নবী কষ্ট পাইতেন, বুড়ি জানি কি করতেন? একদিন নবীজি দেখে রাস্তায় কাটা নাই, এইভাবে কাটা দিয়া কষ্ট দিতেন, রাস্তায় কাটা নাই। আমরা হইলে তো খুশি হইলাম, হইলে আল্লাহ হ্যাঁ মনে মরছে, যদি ডবল করে মরে আরো ভালো। কিন্তু রাসূল খুশি হলেন না, কাটা দিয়া কষ্ট দিত, কাটা নাই রাস্তায়, ব্যাপারটা কি? এদিক সেদিক তাকাইতেছে, ব্যাপার কি, ঘটনা কি? হ্যাঁ কি আয়া পৌঁছতে পারলো না, আমি আগে আই পড়লাম। এদিক সেদিক তাকাইয়া দেখে না বুড়িও তো নাই। নবীজি দুঃখ করতেছে, কি হলো, ব্যাপার কি? নিশ্চয়ই বুড়ির মনে হয় কোনো অসুখ আছে। এত বড় দুশ্মন কি হয়েছে, চিন্তা করার কি দরকার ছিল? দুশ্মনের জন্য নবী চিন্তা করে। অবশেষে নবী বুড়ির বাড়ি লক্ষ্য করে যাইতে শুরু করছে। বুড়ি দেহে যারে কাটা দিয়া কষ্ট দিতাম আইতাছে, আজগা বুঝি আমারে সাইজ করব। আমরা নবী কি সাইজ করার নবী? ভালোবাসার নবী, আদর্শের নবী, শান্তির নবী। বুড়ির ঘরের দরজায় বুড়ি বুড়ি
খুশি মুখে হাসি মুখে আল্লাহু আকবার। ও মুসলমান, এই নবীর আদর্শ করে ঢুকাও, তোমার ঘর রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। নাকে কানে তুলা লাগাইয়া রে বুড়ি বুড়ি হাসি মুখে তুই রাস্তায় গেলি না, কাটা দিয়া আমারে কষ্ট দিয়া, তুই তো খুশি হই, শান্তি পাইতে খুশি হইতে রাস্তায় গেলে না। বুড়ি আস্তে করে কয়, হুজুর আমি অসুস্থ। আমার নবী ডাকে, বুড়ি রে অসুস্থ বিদায় রাস্তায় যাইতে পারলি না। বুড়ি আমার কোনো দুঃখ নাই, তোর প্রতি আমার কোনো রাগ নাই। ও বুড়ি তুমি অসুস্থ, রাস্তায় যাইতে পারলি না, বল তোর সুস্থ হওয়ার জন্য আমি রাসূল তোর কি খেদমতে আসতে পারি। দুশমনের সাথে রাসূল দুশমনি করে নাই, দুশমনের। মদিনার সাহাবীরা রে, ও মদিনার দোকানদারেরা, মদিনার যুবকেরা, খবর পাইছনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। বাবা কেন কান্দো? এই কথা শুনে দোকানদারেরা আর দোকানদারি করবে না, দোকান বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাজ থেকে দৌড়ে যাইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে, মা গো, ও মা, কই গো মা, বিদায় দাও গো। রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা গো বিদায় দাও, দেখা হবে গো মা হাসরের ময়দানে। শেষ গোসল। আমার রাসূলের আদর্শের চাইতে সুন্দর আদর্শ পৃথিবীতে আর কেউ দেখাইতে পারছে? ওই দিন আসার আগে মাঝে মাঝে সারা পৃথিবীর জরিপ আসে, সবাই মিলে ধর্ম বিধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জ্ঞানী গুণীরা এক বাক্যে স্বীকৃতি দিতে হয়, পৃথিবীতে মহামানব হলো নবী মুহাম্মদ রাসূল। ও আমার আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও। নবী মহামানব কি দিয়ে হলেন? নবী কোনদিন কারো ক্ষতি, যাদের ছেলে কারো বদনাম, নাই, কারো মাথায় বাড়ি। ছেলে যদি কেউ নবীর ক্ষতি করে তার ক্ষতিও নবী করে না। যদি কেউ দুশ্মনী করে নবী দুশ্মনকে বন্ধু বলে বানে। বাস্তব ছোটকালে একটা কাহিনী পড়ছি, আপনারাও পড়ছেন। কাহিনীটার নাম ছিল দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছেন এখানে? যারা চাকরি করে। কাহিনীটা কিরকম ছিল? একটা বুড়ি, নবী যেই পথে যাইতেন বুড়িটা সেই পথে জানি কি করতেন? আল্লাহু আকবার বলুন। দেখছেন নি নবী যে কত বরকত, কত সুন্দর আদর্শ। এই নবীর কাহিনীটা কবে পড়ছেন এখনো মনে আছে? কবে পড়ছেন এখনো মনে আছে? 8 দিন আগে কি দিয়া নাস্তা খাইছেন কেউ কইতে পারতেন না। ভাইদেরকে তাইলে এই নবী সমাজে আনলে আমরা লাভ হবে না লস হবে? সব কিছুতে রহমত আসবে না গজব আসবে? খাস করে আজকের মাহফিল। তবে নবীর ঘর যখন এসেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই আসবে, কিন্তু ঘরটাকে বাঁচাও গো আল্লাহ। সভাপতি সাহেব সুযোগ যেই পথে যাইতেন বুড়ি সেই পথে জানি কি করতেন। আর এই কাটা যদি নবীজির পাও মুবারকে ফুটতো নবী কষ্ট পাইতেন, বুড়ি জানি কি করতেন? মিলাদুন নবীর পক্ষে কষ্ট। একদিন নবীজি দেখে রাস্তায় কাটা নাই, সবাইকে তোমার নবী এইভাবে কাটা দিয়া কষ্ট দিতেন, রাস্তায় কাটা নাই। আমরা হইলে তো খুশি হইলাম, হইলে আল্লাহ হ্যাঁ মনে মরছে, যদি ডবল ফিরে মরে আরো ভালো। কিন্তু রাসূল খুশি হলেন না, কাটা দিয়া কষ্ট দিত, কাটা নাই রাস্তায়। ব্যাপারটা কি? এদিক সেদিক তাকাইতেছে, ব্যাপার কি? কি আয়াত বুঝতে পারলো না? আমি আগে আই করলাম, এদিক সেদিক তাকায়া দেখে না বুড়িও তো নাই। নবীজি দুঃখ করেছেন, কি হলো ব্যাপার? নিশ্চয়ই বুড়ির মনে হয় কোনো অসুখ হইয়াছে। এত বড় দুশমন, কি হইছে চিন্তা করার কি দরকার ছিল? দুশমনের জন্য নবী চিন্তা করে। এই সংগঠনের সদস্য ভাইরা বড় অবশেষে নবী বুড়ির বাড়ি লক্ষ্য করে যাইতে শুরু করছে। এই বুড়ি দেখে যারে কাটা দিয়া কষ্ট দিতাম আইতাছে, আজকে বুঝি আমারে সাইজ করব। প্রেমের মালা গলায় পরাইয়া আমরা নবী কি সাইজ করার নবী? ভালোবাসার নবী, আদর্শের নবী, শান্তির নবী। বুড়ির ঘরের দরজায় বুড়ি বুড়ি মনে বড় আশা, খুশি মুখে হাসি মুখে আল্লাহু আকবার বলো। ও মুসলমান, এই নবীর আদর্শ করে ঢুকাও, ভাই বোনদেরকে তুমি তোমার ঘর রহমত বরকতে ভরপুর হয়ে যাবে।
ইয়া আল্লাহ কাজ করে মাহফিলে যারা স্বেচ্ছাসেবক পরিশ্রম বুড়ি, করেছে বুড়ি, কষ্ট করেছে হাসি মুখে আল্লাহ তুই তাদেরকে রাস্তায় নেক গেলি না, হায়াত দাও, কাটা নবীর দিয়া গোলাম আমারে হিসাবে কষ্ট দিয়া কবুল করে নাও তুই তো গো খুশি আল্লাহ। হই, যাদের শান্তি পাইতে সহযোগিতা খুশি হইতে করেছে রাস্তায় এই গেলে না, মাহফিলের জন্য, বুড়ি আস্তে আল্লাহ করে কয় গ্রামবাসী হুজুর সকলে আমি মিলে অসুস্থ, তাদের মিলেমিশে আমার থাকার নবী ডাকে তৌফিক দাও। বুড়ি রে যারা মাহফিলে কষ্ট অসুস্থ করেছে, বিদায় সাহায্য রাস্তায় সহযোগিতা যাইতে করেছে, পারলি না, তাদেরকে বুড়ি তুমি আল্লাহ সব আমার কোনো জায়গায় দুঃখ সাহায্য নাই, করে দিও গো তোর আল্লাহ। প্রতি আমার ইয়া কোনো আল্লাহ, রাগ খাস নাই। করে ও বুড়ি যারা তুমি অসুস্থ, এই রাস্তায় প্রতি যাইতে বছর পারলি না, মাহফিলের পক্ষে থাকে, বল আল্লাহ তোর মাহফিলে সুস্থ থাকে, হওয়ার থাকবে। জন্য আমি আজকে রাসূল আসবে, তোর সাহায্য কি সহযোগিতা খেদমতে করবে, আসতে পারি। সকলকে তুমি কাল কিয়ামতে দুশমনের নবীর সাথে বিদায় রাসূল উঠাইয়া দুশমনি করে নাই, ফুলসিরাতের ফুল দুশমনের পার করে দিও মদিনার গো আল্লাহ। সাহাবীরা রে, এই সংগঠনের ও সদস্য, মদিনার দোকানদারেরা, যারা বিদেশ থাকে, এই সবাইকে মদিনার তোমার যুবকেরা, দুরূদ ও সালাম। খবর আল্লাহ গো, পাইছো নি তোমার নবীর দুরূদ ও আল্লাহর সালামের বন্ধু প্যাকেট করে যুদ্ধের তোমার ময়দানে প্রতি রওনা হয়ে গেছে। এই সদস্য বিদেশের জমিনে যারা এই থাকে, কথা শুনে সবাইকে তুমি দোকানদারেরা হেফাজতে আর রাখো গো দোকানদারি আল্লাহ। করবে না, সকলকে দোকান তুমি বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাজ থেকে দৌড়ে যাইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে মা গো, ও মা কই গো মা, বিদায় দাও গো। রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা গো বিদায় দাও, দেখা হবে গো মা হাসরের ময়দানে। আমার রাসূলের আদর্শের চাইতে সুন্দর আদর্শ পৃথিবীতে আর কেউ দেখাইতে পারছে? মাঝে মাঝে সারা পৃথিবীর জরিপ আসে, সবাই মিলে ধর্ম বিধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জ্ঞানী গুণীরা এক বাক্যে স্বীকৃতি দিতে হয়, পৃথিবীতে মহামানব হলো নবী মুহাম্মদ রাসূল। করে দাও আল্লাহ আমাদের সকলকে আসমানি জমিনি বালা মুসিবত নবী হইতে মুহাম্মদ বাঁচাইয়া কি দিয়ে রহমতের বলেন? প্যাকেটের নবী মধ্যে কোনদিন কবুল কারো করে দাও। ক্ষতি, আল্লাহ এই মাহফিল কারো তোমার বদনাম, কুদরতি হাতে দিয়ে গেলাম, কারো মাথায় বাড়ি। কিয়ামত পর্যন্ত এই মাহফিল যদি তুমি কেউ কায়েম নবীর রাখো। ক্ষতি করে তার এই ক্ষতিও নবী করে না, মাহফিলের পক্ষে যারা যদি কেউ আসবে, দুশ্মনী করে আসবে, নবী দুশ্মনকে সাহায্য বন্ধু বলে সহযোগিতা বাড়ে। করেছে, করবে। বাস্তব শুরুকালে একটা সকলকে কাহিনী কাল পড়ছি, কিয়ামতের আপনারাও নবীর পড়ছেন। গুদায় কাহিনীটার নাম ছিল উঠাইয়া দুষ্ট বুড়ির কাহিনী। ফুলসিরাতের ফুল পার দুষ্ট করে বুড়ির দিও। কাহিনী পড়ছেন এমন আল্লাহ ছাত্র মা আছে? বোনেরাও কষ্ট করেছে। রাবিয়া কাহিনীটা মুসলিম কিরকম মতো ছিল? বানিয়ে দাও। একটা কাল বুড়ি, কিয়ামতে খাতুনে নবী জান্নাত যেই ফাতেমা পথে তুজাহারের যাইতেন, সাথে বুড়িটা হাসর সেই নসিব পথে করে জানি দিও। কি করতেন? আল্লাহর মাহফিল শেষে আল্লাহু আকবার যারা বলুন। যেখানে যাবে, দেখছেন নি সহি নবী যে কত সালামতে বরকত, কত পৌঁছাইয়া সুন্দর দিও। আদর্শ। এই নবীর কাহিনীটা সাল্লাল্লাহু কবে তাআলা পড়ছেন আলা এখনো মনে খায়রি আছে? মুহাম্মাদিন কবে ওয়া আলা পড়ছেন আলিহি ওয়া এখনো মনে আছে? সাহবিহি 8 দিন আগে কি দিয়া আজমাইন। নাস্তা খাইছেন কেউ কইতারতেন না। ইলাহা ইল্লাল্লাহ। তাইলে এই নবী সমাজে আনলে আমরা লাভ হবে না লস হবে? সব কিছুতে রহমত আসবে না গজব আসবে? তবে নবীর ঘর যখন এসেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই আসবে, কিন্তু ঘরটাকে বাঁচান। যেই পথে যাইতেন বুড়ি সেই পথে জানি কি করতেন, আর এই কাটা যদি নবীজির পাও মোবারকে ফুটতো নবী কষ্ট পাইতেন, বুড়ি জানি কি করতেন। একদিন নবীজি দেখে রাস্তায় কাটা নাই, এইভাবে কাটা দিয়া কষ্ট দিতেন, রাস্তায় কাটা নাই। আমরা হইলে তো খুশি হইলাম, হইলে আল্লাহ হ্যাঁ মনে মরছে, যদি ডবল করে মরে আরো বালা। কিন্তু রাসূল খুশি হলেন না, কাটা দিয়া কষ্ট দিত, কাটা নাই রাস্তায়, ব্যাপারটা কি? এদিক সেদিক তাকাইতেছে, ব্যাপার কি, ঘটনা কি? হ্যাঁ কি আয়া পৌঁছতে পারলো না, আমি আগে আই পড়লাম। এদিক সেদিক তাকাইয়া দেখে না বুড়িও তো নাই। নবীজি দুঃখ করতেছেন, কি হলো, ব্যাপার কি? নিশ্চয়ই বুড়ির মনে হয় কোনো অসুখ হইয়াছে। এত বড় দুশ্মন, কি হইছে চিন্তা করার কি দরকার ছিল? দুশ্মনের জন্য নবী চিন্তা করে। অবশেষে নবী বুড়ির বাড়ি লক্ষ্য করে যাইতে শুরু করছে। বুড়ি দেহে যারে কাটা দিয়া কষ্ট দিতাম আইতাছে, আজগা বুঝি আমারে সাইজ করব। আমরা নবী কি সাইজ করার নবী? ভালোবাসার নবী, আদর্শের নবী, শান্তির নবী। বুড়ির ঘরের দরজায় বুড়ি বুড়ি খুশি মুখে হাসি মুখে আল্লাহু আকবার বলুন। ও মুসলমান, এই নবীর আদর্শ ঘরে ঢুকাও, তোমার ঘর রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। বুড়ি বুড়ি হাসি মুখে, তুই রাস্তায় গেলি না, কাটা দিয়া আমারে কষ্ট দিয়া, তুই তো খুশি হই, শান্তি পাইতে খুশি হইতে রাস্তায় গেলি না। বুড়ি আস্তে করে কয়, হুজুর আমি অসুস্থ। আমার নবী ডাকে, বুড়ি রে অসুস্থ বিদায় রাস্তায় যাইতে পারলি না, বুড়ি আমার
কোনো দুঃখ নাই, তোর প্রতি আমার কোনো রাগ নাই। ও বুড়ি, তুমি অসুস্থ, রাস্তায় যাইতে পারলি না, বল তোর সুস্থ হওয়ার জন্য আমি রাসূল তোর কি খেদমতে আসতে পারি। দুশমনের সাথে রাসূল দুশমনি করে নাই, দুশমনের